এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর আগে বিশাল বড় চমক দিয়ে দিল মোহনবাগান। মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখের গ্রাস কেড়ে নিল মোহনবাগান এবং একজন নতুন ফুটবলারকে সাইন করে ফেলল। বিদেশি ফুটবলারের নতুন সাইনিং হয়ে গেল মোহনবাগানের জন্য এবং সেটাও পুরোপুরি অফিসিয়াল। হাই বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল বাণী। ফুটবল বাণীর আর একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। মোহনবাগান সুপার জায়েন্ট তাদের ডিফেন্সকে সাহায্য করার জন্য এবং ডিফেন্সকে ইমপ্রুভ করার জন্য আর এক নতুন বিদেশি ফুটবলারকে সাইন করে ফেললো। এবার এই বিদেশি ফুটবলার কি কারো চোটের কারণে এসেছে নাকি নতুনভাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্যই সাইন করা হয়েছে সেটাই দেখার বিষয়। পর্তুগিজ ডিফেন্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার, দুটো পজিশনেই খেলতে পারা ফুটবলার, তাকে সাইন করেছে মোহনবাগান সুপার জায়েন্ট। এবং সবথেকে বড় ব্যাপার, মোহনবাগান যে ফুটবলারকে সাইন করলো তাকে অলমোস্ট ডিল ডান করে ফেলেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তোমাদেরকে দুদিন আগের ভিডিওতেই জানিয়েছিলাম শুধুমাত্র যে অফিসিয়াল সাইনিং সেটারই বাকি ছিল, বাকি সমস্ত কিছু কিন্তু এগ্রি হয়ে গিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে এই ফুটবলারের। বাট সেইখান থেকে মোহনবাগান এই ট্রান্সফারটাকে সম্ভব করলো, এটা বিশাল বড় একটা সারপ্রাইজ বলাই যায়। 33 বছর বয়সী পর্তুগালের ডিফেন্ডার নুনো রিয়েজ, এই নুনো রিয়েজকে সাইন করে নিয়েছে মোহনবাগান এবং এটা পুরোপুরি অফিসিয়াল। একটু আগেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে মোহনবাগানের তরফ থেকে। নুনো রিয়েজ মেলবোর্ন সিটির ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবলার বলা যায় নুনো রিয়েজ, তাকে সাইন করে নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। স্পোর্টিং থেকে উঠে আসা এই ফুটবলার বেলজিয়ামে খেলেছেন, বেলজিয়ামের সার্কেল ব্রুগের মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে। তাছাড়া গ্রিস, বুলগেরিয়া এবং পর্তুগালের বিভিন্ন এজ ডিভিশন ন্যাশনাল টিম সেই সমস্ত জায়গায় খেলার অভিজ্ঞতা আছে। এ লিগের প্রিমিয়ারশিপ জিতেছেন মেলবোর্ন সিটির সাথে পরপর 3 বছর, 2020-21, 21-22 এবং 22-23 সিজনে। তারপর 20-21 সিজনে চ্যাম্পিয়নশিপও জিতেছেন এ লিগে মেলবোর্ন সিটির হয়ে। তো সেই জায়গায় জাইমি ম্যাকলারেনের মানে পার্টনার বলা যায়, জাইমি ম্যাকলারেনের একই টিমের প্লেয়ার নুনো রিয়েজ, তাকে সাইন করে নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পুরো মুখের গ্রাস কেড়ে নিল মোহনবাগান বলাই যায়। তবে এখানে দেখার একটাই বিষয়, এই নুনো রিয়েজকে কার রিপ্লেসমেন্ট হিসেবে মোহনবাগান সাইন করলো। এটা কি অ্যালবার্টো রড্রিগেজের চোটের কারণেই এই সাইনিংটা করা হলো, নাকি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে আরও নিজেদের টিমকে স্ট্রেংথেন করার জন্য এই সাইনিংটা করা হলো, সেটাই একটা দেখার বিষয় হবে। সেন্টার ব্যাকের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডেও কিন্তু খেলতে পারেন এই নুনো রিয়েজ। এবার তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিও, আমি আরও আপডেট পেলে অবশ্যই সেটা শেয়ার করব। বাট আপাতত এটাই কনফার্ম আপডেট, অফিসিয়াল আপডেট যে নুনো রিয়েজ ম্যারিনার্স এখন থেকে। তোমাদের মতামত জানিও, আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।